নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। আজকে একটি আপনাদের গাছ দেখাবো, যেই গাছটা কয়েকদিন আগেও যে কেউ দেখলে মনে করবেন মারা গিয়েছে, নতুবা এই গাছকে আর বসানো সম্ভব নয়। এই দেখুন, এই হচ্ছে সেই গাছটি। এটি একটি থোকা প্রজাতির বেলি ফুলের গাছ। এই গাছটি সারা বছর জুড়ে ফুল দেওয়া সম্ভব বা ফুল দেয়, আর সামান্য পরিচর্যা করলেই কিন্তু এই গাছ ঝাঁকালো হবে এবং পাতা সবুজ, গ্রোথ খুব সুন্দর হবে। কিন্তু আমার ছাদ বাগানে এ অবহেলাতেই পড়েছিল, সেভাবে লক্ষ্য দিইনি, যার কারণে গাছটির একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু সামান্য পরিচর্যা করেছি, দেখুন 15 থেকে 25 দিন গিয়েছে, এই গাছটির অবস্থা দেখুন, কী হারে কুঁড়ি এসেছে, কী হারে ফুল এসেছে এবং পাতাগুলো কত সবুজাভ হয়ে বেরিয়েছে নতুন নতুন। দেখুন, এই গাছটার যে পট আছে আমি ছোট্ট বালতিতেই বসিয়ে দিয়েছি, বালতিটার অবস্থাও খারাপ, কিন্তু গাছটা কিন্তু ঠিকঠাকভাবে হয়ে আছে। আর মাটিটা কিন্তু খুব ভালো করে করেছি, যাতে গাছটি খুব কম সময়ে বেড়ে উঠতে পারে এবং ফুল দিতে পারে, যার কারণেই এই রকমভাবে ফুল দিয়েছে। তো আমি গাছটিকে কি করেছিলাম, কিভাবে পরিচর্যার কারণে এইভাবে ফুলকুঁড়ি এসেছে এবং সবুজ সবুজ নতুন নতুন ডালপালাও বেরিয়েছে। প্রথমত গাছটিকে আমি সুন্দর করে শুকনো ডালপালাগুলোকে ছেঁটে দিয়েছিলাম। যেই সমস্ত ডালপালাগুলো গাছের থেকে শুকনো হয়ে গিয়েছে, পাতাগুলো শুকনো হয়ে গেছে এবং অবাঞ্ছিত যে সমস্ত ডালপালা কুঁড়ি হয়েছিল, সমস্ত কিছু ছেঁটে একদম প্রুন করে দিয়েছিলাম পরিষ্কার করে। এবং এই গাছটির একটি স্বভাব আছে যে এই গাছটির কাটার ডাল সহজে ডাইব্যাক হয়ে যায়, যার কারণে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। ব্লাইটক্স হলে খুব ভালো হয়। ব্লাইটক্স ফাঙ্গিসাইড 1 চামচের মতো 1 লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দেবেন, ডাইব্যাকটার হবে না। নতুন নতুন অনেক শাখা প্রশাখা গজাতে তাহলে সাহায্য হবে, আর নতুন নতুন যে সমস্ত শাখা প্রশাখাগুলো বের হবে সেগুলো শুকনো হবে না। তাহলে বোঝা গেল সুন্দর করে আমি প্রুনিং করে দিয়েছিলাম। তার কিছুদিন পরে আমি গাছটিকে টপটি পাল্টে নতুনভাবে মাটি সেট করেছি। মাটি আমি 40% নিয়েছিলাম, আর 40% নিয়েছিলাম আমি ভার্মি কম্পোস্ট, অর্থাৎ আধা আধি। এই গাছ ভার্মি কম্পোস্ট খুব খুব ভালোবাসে। বাদবাকি আমি শিংকুচি, হাড় গুঁড়ো, সিঙ্গেল সুপার ফসফেট, নিমখোল এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে এতে দিই। এবং এই গাছ যেহেতু ঝুরঝুরে মাটি পছন্দ করে, সেহেতু এই গাছে পরিমাণ মতো আমি বালিও মিশ্রিত করেছি। তা বালিটা আমি বেশি মিশ্রণ করিনি, কারণ হচ্ছে এই গাছ একদম খটখটও পছন্দ করে না এবং একদম ভেজা ভেজাও পছন্দ করে না, যার কারণে মাটিটা একটু উর্বর এবং ভার্মি কম্পোস্টটা বেশি দিয়ে যদি তৈরি করেন, তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যে এই গাছের শিকড়ের ডেভেলপমেন্ট খুব ভালো হবে এবং গাছপালার ডালপালাগুলোও খুব বৃদ্ধি পাবে। খুব কম সময়ের মধ্যেই এইভাবে ফুলকুঁড়ি আসবে। এবারে দেখবেন যে এই গাছের পাতাগুলো একটু বিকৃত হয়ে যায়, অর্থাৎ কুঁকড়ে যায় এবং পোকামাকড় লাগে, শুকনো হয়ে যায়। তো বসানোর প্রথম অবস্থায় এটা দেখতে পাবেন আপনারা। এবং যে সমস্ত ডালগুলো কচি কচি বেরোচ্ছিল সেগুলো দেখবেন অনেকাংশে শুকনো হয়ে যাচ্ছে। সেটা রুখতে আপনারা কি করবেন, এই রিপোর্টিংয়ের পরে আপনারা কমসে কম 25 থেকে 30 দিন কিংবা তারও আগে থেকে যদি পরিচর্যা শুরু করে দিতে পারেন, তাহলে একে এপসম সল্ট দিতে পারেন। এপসম সল্ট দিলে কি হবে, ওই যে কচি কচি পাতাগুলো বের হচ্ছিল সেগুলো আর শুকনো হবে না, অনায়াসেই বেরিয়ে আসবে গাছের সঙ্গে। তাহলে বোঝা গেল আপনারা যদি পরিচর্যা করে তারপরে রিপোর্টিং করেন, খুব ভালো ফলাফল পাবেন। এবারে যদি পরিচর্যা এই সমস্ত রিপোর্টিং, মাটি পাল্টে, প্রুনিং করিয়ে যদি এপসম সল্ট দিতে হয়, তাহলে আপনাকে 15 থেকে 20 দিন ওয়েট করতে হবে। তাহলে কিন্তু দিলে আপনার গাছে খুব ভালো ফলাফল হবে। তারপর আপনারা একটি মাইক্রো নিউট্রিয়েন্ট দিতে পারেন, কারণ গাছটি এত স্ট্রেস গেল, গাছের যে ধকল, গাছের যে মাইক্রো নিউট্রিয়েন্টের প্রয়োজন আছে, সেটা দিলে কি হবে, গাছ এই যে ফুল দিচ্ছে, ফুল দেওয়ার পরে গাছের যে স্ট্রেস সেটা কমে যাবে এবং পরবর্তী যে ফুলকুঁড়ি আসার প্রবণতা সেটাও বৃদ্ধি পাবে। এবং এই যে ছোট্ট ছোট্ট ডালপালাগুলো বেরিয়েছে, ফুল হওয়ার পরে এগুলোকে ছোট্ট করে প্রুনিং যদি করিয়ে দেন, তাহলে কিন্তু এই গাছে আবারও ফুল আসবে এবং অনেকটা ঝাঁকা হয়ে যাবে। এই গাছে পোকামাকড়ের আক্রমণ ঘটে, সেহেতু আপনারা নিম অয়েল দিতে পারেন। তাছাড়াও আপনারা সুপার প্রফিক্স মাসে একবার দিলেই আপনাদের আর ঝামেলা করতে হবে না। তাহলে এইরকমভাবে যদি গাছেদেরকে পরিচর্যা করেন, তাহলে কিন্তু এই গাছ খুব খুব ভালো ফুল দেবে এবং খুব ভালো সুগন্ধ আছে এই গাছের ফুলের কোয়ালিটিগুলো দেখছেন কত সুন্দর। আরেকটি এই গাছের ভালো বেনিফিট হচ্ছে, এই গাছকে ডাল কেটে কেটে আপনি যেমন তেমন করে বসিয়ে দিলেই গাছের শিকড় চলে আসে, অর্থাৎ এই গাছ থেকে আপনি অনায়াসে চারা তৈরি করতে পারবেন। বর্ষাকালের আগে করতে পারেন কিংবা
এই সময়টাও করতে পারেন। যে ডালপালাগুলো কাটাই ছাঁটাই করবেন একটু সুন্দর করে কেটে মাটিতে পুঁতে দিলে এই গাছে সুন্দর করে চারা হয়ে যায়। আর এই যে গাছটা দেখছেন, এই গাছের যে জাতটা খুব ভালো, খুব সুন্দর, বড় বড় ফুল হয়, সুগন্ধ খুব, এবং ফুলের যে পাপড়ির সংখ্যা অনেক, একদম থোকা। তাহলে এই বেলি, জুঁই, কামিনী এই সমস্ত গাছগুলোকে এই সময় যদি ফুল নিতে হয়, আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনার পরিচর্যা করেন তাহলে কিন্তু খুব খুব ভালো ফলাফল পাবেন। তাহলে বন্ধুরা, আজকে আমি এখানে শেষ করলাম। পরবর্তী আরও কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, আর ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ, সতেজ এবং সবুজ রাখবেন। ধন্যবাদ।